বন্ধুরা চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো বন্ধুরা তোমরা কিন্তু খুব কম খরচেই মাত্র এক দূরের ট্যুরে কিন্তু ঘুরে যেতে পারো এই জায়গাটা কোথায় তোমাদের আমি পুরো ভিডিওতে ডিটেলস বলে দিচ্ছি। আর তোমরা কিভাবে আসবে সেটাও আমার ভিডিওতে গাইড থাকবে। তো চলো প্রথমে বলি তোমাদের, ভারতের 4 ধামের মধ্যে এই ধাম কিন্তু একটি, আর এটি কিন্তু অবস্থিত হুগলি জেলায়। তো বনমালীপুর। তো সবাই তোমরা কিন্তু অনেকেই জানো, তাও তোমাদের কাছে নতুন ভিডিও আমি নিয়ে চলে এলাম। তো আজকে তোমাদের দেখাবো মন্দিরের সামনে কিন্তু মেলা বসতে চলেছে। তো মেলাটা কবে বসবে সেটা আমার ভিডিওতে থাকবে। তো চলো দেখাই তোমাদেরকে মন্দিরের সামনে গিয়ে। 4 ধামের মধ্যে 3 নম্বর ধাম হচ্ছে হুগলি জেলার ব্রহ্মদত্ত ধাম, যা অবস্থিত বারুইপাড়া বনমালীপুরে। আর সামনে যে রাস্তাটা দেখছো, সামনে রাস্তাটা ধরে বাঁদিকে চলে গেলেই কিন্তু তোমরা এই বোর্ডটা দেখতে পাবে। বোর্ডের পরেই কিন্তু মন্দির দেখা যায়। আর তোমাদের আরেকটা জিনিস দেখাবো বন্ধুরা, ব্রহ্মদত্ত ধামের বাৎসরিক অনুষ্ঠান 19শে ফেব্রুয়ারি কিন্তু আর 20 ফেব্রুয়ারি এই দুদিন হবে। আর এই যে দেখতে পাচ্ছ গেট, আর এইটা ধরে কিন্তু তোমরা সোজা গেলেই তোমরা মন্দির পেয়ে যাবে। আর এই রাস্তাটা আসছে কিন্তু বনমালীপুরের খুব কাছের স্টেশন বারুইপাড়া। এখান থেকে তোমরা যে কোনো অটো ধরে স্টেশন থেকে তোমরা মাত্র 15 টাকা কিন্তু এই মন্দিরে আসতে পারবেন। আর যেখানে এই মন্দিরের গেট দেখতে পাচ্ছ, আর এই রাস্তা চলে যাচ্ছে কিন্তু সিয়াখালার দিকে। গোটা ভারতবর্ষে 4টি ধাম রয়েছে, তার বিবরণ কিন্তু মন্দিরের ভেতরে দেওয়া আছে। আর যেখানে গেলে তোমাদের দেখতে পাবে সব কিছু। আর নতুন করে কিন্তু এই জায়গাটা কাজ করা হয়েছে, আর গেট করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ গেট। আর এই গেট ধরে সোজা গেলেই তোমরা মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাবে। আর মন্দিরের এখানে কিন্তু এই বোর্ডে অনেক কিছু লেখা আছে, সেটা তোমাদের আমি বলে দিচ্ছি। এই মন্দিরের সামনে কিন্তু রাস্তাটা কাজ কিন্তু এখনও চলছে, নতুন করে কাজ হচ্ছে। এর আগে কিন্তু এই জায়গা এত ভালোভাবে ছিল না। আর এই মন্দিরের যে বোর্ডটা দেখতে পাচ্ছ, গাছেতে বোর্ড লাগানো আছে, ওখানে কিন্তু লেখা আছে মন্দিরের চত্বরে পিকনিক বা ফিস্ট করা যাবে না, এটাই লেখা আছে। তো আমি কিন্তু হেঁটে যাব সোজা। তো বন্ধুরা আগামী 19শে ফেব্রুয়ারি থেকে কিন্তু শুরু হতে চলেছে ব্রহ্মদত্ত ধামের যে বাৎসরিক অনুষ্ঠান। তো 19 আর 20 কিন্তু এই দুদিন চলবে বাৎসরিক কাজ। আর মেলা বসবে কিন্তু প্রায় 10 দিন। তো এখানে তোমাদের দেখাবো, দেখতে পাচ্ছ আমার পেছনে কিন্তু মেলা বসার প্রস্তুতি কিন্তু চলছে। তো এখানে কিন্তু দোলনাও বসবে, প্লাস অনেক দোকানঘরও হবে। আর আগের থেকে কিন্তু অনেক নিয়ম চেঞ্জ হয়েছে, সেগুলো তোমাদের পুরো বলে দেবো আমার ভিডিওতে। তো তোমরা কখন এলে তোমাদের মন্দির খোলা পাবে সেটাও তোমাদেরকে বলে দেবো। তো সামনেই দেখতে পাচ্ছ বন্ধুরা রয়েছে কিন্তু একটা বড় ব্যানার, আর সেই ব্যানার তো বাইরেও রয়েছে লাগানো, সেটাও তোমাদের আমি দেখালাম। তো এদিকটা কিন্তু বসছে দোকান, দেখতে পাচ্ছ খাবারের দোকান, বিভিন্ন ধরনের দোকান এখানে কিন্তু বসবে। আর এই জায়গাটা কিন্তু আগের মতনই আছে। আর ওই জায়গাটা কিন্তু নতুন করে কিন্তু ইট ইট বিছিয়ে কিন্তু সমান লেভেল করা হয়েছে। কিন্তু এই জায়গাটা কিন্তু বন ছিল আগে, আর শুধু এই দোকানগুলোই ছিল। তো যদিও আমি অনেকদিন পর আসছি, কিন্তু এখানে একটা ছোট মানে থাকার জায়গা মতো, গাড়ি পার্কিং সেই সব জিনিস কিন্তু এইখানে করবে সম্ভবত, যেহেতু জেনে নেবো। চলো বন্ধুরা ভেতরে গিয়ে। তো দেখতেই পাচ্ছ আমার সামনে কিন্তু রয়েছে ব্রহ্মদত্ত ধাম যে মন্দির। এখন কিন্তু গেট বন্ধ, আর এখন বাজে কিন্তু প্রায় 2টো। আর 2টোর সময় কিন্তু আমি এসি, আমিও জানতাম না যে গেট বন্ধ, কারণ আগে সবসময় খোলা থাকতো, এখন নতুন নিয়ম করেছে। আর এই সাইডে 2 সাইডে কিন্তু দোকান তোমরা পেয়ে যাবে, দেখতেই পাচ্ছ। আর এখানে একটা বেল গাছ। আর সামনে কিন্তু শিবরাত্রি, আর শিবরাত্রিতেও কিন্তু এখানে জল ঢালা হয়। তো এবছর জানি না কী হবে। মন্দিরের গেট বন্ধ, তোমরা সবাই দেখতেই পাচ্ছ। তো চলো মন্দিরের সামনে গিয়ে যাই, আর মন্দির খুললে মন্দিরের ভেতরে প্রবেশ করব। তো সব কিছু তোমাদের ডিটেলস দেবো বন্ধুরা। তো ভিডিওটি দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিওর জন্য। তো নতুন ভিডিও কিন্তু এবার আমার চ্যানেলে আসবে। তো জাস্ট দেখো সামনেটা কিন্তু আগে এরকম ছিল না, ফুল গাছ দেখতে পাচ্ছ, ঝাউ গাছ কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর ওইদিকে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ প্যান্ডেলে কিন্তু চলছে প্যান্ডেল বাঁধার কাজ, যেহেতু বাৎসরিক অনুষ্ঠান সেহেতু। তো এখানে কাজ চলছে, আর নতুন করে কিন্তু রঙও হয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। দু সাইডে যে পিলারগুলো খুব সুন্দর। তো চলো সামনে তোমাদের দেখাই মন্দির যে খোলার টাইমটা, সেটা তোমাদেরকে আমি দেখাবো।
আর এই মন্দিরের নিয়মাবলী কিন্তু তোমাদের আমি বলে দিই। সামনে গেটেতে কিন্তু অনেক নিয়ম দেয়া আছে, সব কিছু আমি নিয়ম বলে দেবো। আর যে বাৎসরিক অনুষ্ঠান হবে তার কিন্তু ডিটেলস আমি সব কিছু বলে দিচ্ছি বন্ধুরা। দেখো তোমাদের ব্রহ্মদত্ত ধামের যে বাৎসরিক অনুষ্ঠান, শ্রী নারায়ণ মহারাজ শ্রী দত্ত দেবস্থান সেবাভাবী ট্রাস্ট, তো বনমালীপুর চণ্ডীতলা হুগলি লোকেশান এই জায়গা। তো 6ই ফাল্গুন 1432, 19শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোর 5টা থেকে রুদ্র অভিষেক, সকাল 8টায় কিন্তু মন্দিরে দত্ত ভগবানের আরতি, সকাল 10টায় সিয়াখালা বাজার হইতে মাতা পার্বতী ও নন্দী মহারাজ ও গোমাতার মূর্তি সহযোগে মন্দিরের উদ্দেশ্যে পদযাত্রা, দুপুর 12টায় মন্দিরের ভিতর গুণীজনদের সম্বর্ধনা ও প্রবচন, দুপুর 1টায় দত্ত ভগবানের আরতি ও পরে মহাপ্রসাদ বিতরণ হবে, বৈকাল 4টায় কিন্তু হরিনাম সংকীর্তন, আর সন্ধ্যে 7টায় দত্ত ভগবানের কিন্তু আরতি হবে। তো আরও রয়েছে অনেক কিছু, তো দেখে নাও বন্ধুরা। আর এই হচ্ছে মন্দিরের গেটটা, দেখতে পাচ্ছ, জাস্ট লুকটা দেখো সামনের, খুব লাইটিং কিন্তু লাইট দিয়ে কিন্তু সাজানো হচ্ছে বাৎসরিক অনুষ্ঠান। এখন কিন্তু দেখি গেট বন্ধ রয়েছে, গেটে চাবি দেওয়া। আর এখানে নিয়মাবলী কি রয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, ব্রহ্মদত্ত ধামের যে বনমালীপুর চণ্ডীতলা হুগলি মন্দির দর্শনের সময় প্রত্যহ সকাল 7টা হইতে দুপুর 1টা এবং বিকাল 3টে থেকে রাত 8টা পর্যন্ত, বৃহস্পতিবার ছাড়া, বৃহস্পতিবার সকাল 7টা হইতে রাত্রি 9:30 পর্যন্ত মন্দির খোলা থাকে। তো প্রত্যহ দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত মন্দির বন্ধ থাকে বৃহস্পতিবার ছাড়া। অনুষ্ঠান সূচি, বৃহস্পতিবার ছাড়া প্রত্যহ সকাল 8টা ও সন্ধ্যে 7টা আরতি হয়। বৃহস্পতিবার অনুষ্ঠানের সময়সূচি, সকাল 9টায় আরতি, দুপুর 1টায় আরতি, শেষে মহাপ্রসাদের কুপন দেওয়া হয় বিনামূল্যে। তো এখানে কিন্তু বিনামূল্যে প্রসাদ দেওয়া হয়। আবার সন্ধ্যে 7টায় আরতি, শেষ নাম সংকীর্তন, 5 ফেরা, পালকি প্রদক্ষিণ ও তারপর রাত্রি 9টায় আরতি হয়ে 9:30টায় মন্দির বন্ধ হয়ে যায়। তো মন্দিরের ভেতরে এখানে দেখতে পাচ্ছেন নিয়মগুলো, মন্দিরের নীরবতা ও পবিত্রতা এবং স্বচ্ছতা বজায় রাখুন। মন্দিরের নেশাগ্রস্ত অবস্থায় প্রবেশ কঠোরভাবে নির্দিষ্ট। মন্দিরের এলাকায় ধূমপান, গুটখা ও পানের পিক ফেলা কঠোরভাবে নিষিদ্ধ। মন্দিরের এলাকায় ভিডিও রিলস করা সম্পূর্ণ নিষেধ। পোষ্য জীবজন্তু নিয়ে মন্দিরে প্রবেশ নিষেধ। মন্দিরের চত্বরে লুঙ্গি, হাফ প্যান্ট ও অশোভনীয় পোশাক পরা নিষিদ্ধ। এখানে কিন্তু ভিডিও করা যায়, কিন্তু এখানে বলছে ভিডিও নিষিদ্ধ। তো যাই হোক, কিন্তু জুতো রাখার নতুন নিয়ম করেছে, এটা আগে ছিল না, এটা এখন নতুন নিয়ম করেছে। দেখতে পাচ্ছ জুতো রাখার ঘর, আর ওদিকটা দেখতে পাচ্ছ বাঁশ দিয়ে ঘিরে গেছে। আর এখানে মনে হয় চাষ করবে, ফুল গাছ সারি সারি কিন্তু এখানে বসানো রয়েছে, দেখতেই পাচ্ছ। এই সাইডে কিন্তু রাস্তা করে দিয়েছে, আগে এটা ছিল না, যেটা এখন নতুন করে দিয়েছে। নতুন অনেক কিছু নিয়ম হয়েছে যেটা তোমাদের দেখাবো বন্ধুরা। বাৎসরিক অনুষ্ঠানে কিন্তু জোর কদমে কাজ চলছে, চারিদিকে কিন্তু লাগানো হচ্ছে লাইটিং, আর সামনের মাঠে কিন্তু চলছে মেলা বসার কাজ। মেলায় যে বিভিন্ন ধরনের খেলনা দোকান ঘর তারই কিন্তু প্রস্তুতি রয়েছে এই মাঠেতে। আর এই মাঠে কিন্তু মেলা প্রায় 8 থেকে 10 দিন হয়। তো এই মন্দিরের আর নতুন নিয়ম তোমরা সব দেখতে, যে এটা দিয়ে কিন্তু আগে গেট ছিল, আমরা যখন প্রথম আসি এই গেট দিয়েই কিন্তু আমরা ভেতরে ঢুকেছিলাম। তো এখন বন্ধ, যেহেতু আর কি বলবো, এই গেট দিয়ে কিন্তু আর যাতায়াত পুরোই বন্ধ, সামনে গেট দিয়ে ঢোকা হয়। আর দেখতে পাচ্ছ মেলার যে দোলনা, ডিস্কো ব্রেক ড্যান্সের যে এটা, সেখানে কিন্তু বসেছে। আর মন্দিরের ভেতরটা দেখি এখন বন্ধ, যেহেতু ভেতরের দরজাও কিন্তু রয়েছে বন্ধ। আর 3টার সময় খোলা হবে, 3টার সময় খুললে কিন্তু ভেতরে প্রবেশ করবো, তারপর তোমাদের দেখাচ্ছি। এখন 3টা বাজে, আর 3টার সময় কিন্তু গেট খুলে দেওয়া হলো।
তো দেখতে পাচ্ছ মানুষজন কিন্তু ভেতরে প্রবেশ করছে আস্তে আস্তে। তো এখানে পেয়ে যাবে তোমরা খাবারের জল, আর এইখানে কিন্তু ভোগ খাওয়ানো হয়। আর মন্দিরের সামনেটা দেখো, সামনের জাস্ট ভিউটা। তো মন্দিরের কিন্তু আগে থেকে অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে, আরও কিছু টুকটাক কাজ রয়েছে। আর এই যে দু সাইডে দুটো চূড়া কেন আছে আমিও জানি না। মন্দিরের গেট এটা, আর এদিকে আরেকটা চূড়া দেখতে পাচ্ছি বন্ধুরা। চলো তোমার এবার ভেতর দিকে ঢুকবো। কপিল মুনি আর এদিকে গণেশ আছে দু সাইডে। মন্দিরের ভেতরে প্রবেশ করতে গেলে কিন্তু মন্দিরের এখানে জুতো খুলেই প্রবেশ করতে হয়। তো আমি চলো ভেতরে জুতো খুলে প্রবেশ করবো আর ভেতর দিকে ঢুকবো। गाड़ी उठ जाएगा पीछे से। ভেতরে যে রঙের কাজ কিন্তু চলছে। সেই বাঁদিকে কিন্তু রয়েছে পুরুষ আর ডান দিকে মহিলা। ত্রিমূর্তি সামনে রয়েছে। বন্ধুরা তোমাদেরকে বললাম না ভেতরে গিয়ে দেখাবো, তো দেখো এখানে কিন্তু সব কিছুই রয়েছে নিয়ম। মন্দিরের যে আরতি নিয়ম সময়সূচি সব এখানে কিন্তু দেওয়া রয়েছে। আর তোমাদের 4 ধাম সেটা কিন্তু পাশে রয়েছে, সেটা তোমাদের দেখাই। প্রথম ধাম কিন্তু শিবদত্ত ধাম মধ্যপ্রদেশ। দ্বিতীয় ধাম তোমরা দেখতে পাচ্ছ অনসুয়া দত্ত ধাম কন্যাকুমারী। তৃতীয় ধাম কিন্তু ব্রহ্মদত্ত ধাম কলকাতা। চতুর্থ ধাম কিন্তু বদ্রীদত্ত উত্তরাখণ্ডে রয়েছে। কিন্তু এই 4 ধাম এখানে তোমরা দেখতে পেলে। তো চলো এবার মন্দিরের ভেতরটা কিন্তু লাইটিং খুব সুন্দর লাগছে, মানে একটা আলাদাই গ্লেজ কিন্তু রয়েছে মন্দিরের ভেতরে। মন পুরো শান্ত হয়ে যায় মন্দিরের ভেতরে ঢুকলেই। আর এদিকে কিন্তু সকালে মানে সকাল সন্ধ্যা যে আরতি হয় তার বাজনা রয়েছে। আর দেখতে পাচ্ছ সামনে কিন্তু ত্রিমূর্তি রয়েছে। তোমরা সবাই জানো যেহেতু ব্রহ্মদত্ত ধাম এখানে কিন্তু নাম দেওয়া হয়েছে 3টে মূর্তি থাকার কারণে। তো তোমাদের জুম করে দেখাই, জয় জয় গুরুদেব। তো উপরে কিন্তু একটা মন্ত্র লেখা আছে। তো এই হচ্ছে ত্রিমূর্তি ব্রহ্মদত্ত ধামের। এর বাঁদিক দিয়ে কিন্তু চলে যাচ্ছে সোজা মহাদেবের কাছে। তো ডান দিকের রাস্তাটা কিন্তু বাইরে বেরোনোর, আর বাঁদিকে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলেই কিন্তু মহাদেবের একটা শিবলিঙ্গ আছে, সেখানে পৌঁছে যাবে। তো চলো তোমাদের সেখানেই নিয়ে যাই মন্দিরের গুহার ভেতরে, যেখানে কিন্তু শিব মন্দির রয়েছে। ওপরে দেখে লেখা আছে শিব মন্দির বাঁ দিকে। তো আমরা সোজা নেমেই কিন্তু বাঁ দিকে যাবো, আর বাঁ দিকে কিন্তু
দেখব শিবের মন্দির, ভেতরে যে শিবলিঙ্গটা আছে সেটা। তো এটা দিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করতে হবে। ভেতরে এই যে ভেতরে কিন্তু লাইটিংটা দেখো, লাইটিং খুব সুন্দর লাইটিং করেছে, আর এখনো কাজ কিন্তু চলছে জাস্ট আর ভেতরে জায়গাটা সেই লাগছে, সেই ওয়াও। কিন্তু কাজ চলছে, এখানে নতুন হয়েছে এটা। তোমাদের বাইরের দিকটাও দেখিয়ে দিই। এই যে বাইরের দিকে বেরিয়ে এলে তোমরা দেখতে পাবে এখান থেকে যে বাইরের দৃশ্যটা, ছাদটা রয়েছে গ্রাউন্ড ফ্লোরের পর ফার্স্ট ফ্লোরের ছাদটা, সেখানে তোমরা এই ছাদে যেতে হবে। আর সাইড থেকে খুব সুন্দর দেখতে লাগছে। এখানে খুব কম খরচায় কিন্তু এখানে ভালো রকম একদিনের ট্যুর হতে পারে, খুব সুন্দর মন্দিরের দর্শনও হবে আর একটা খুব সুন্দর ট্যুর হবে। আর এখানে কিন্তু দুপুরে যে প্রসাদ বিতরণ হয় প্রত্যেক বৃহস্পতিবার, তো তোমরা সকাল সকাল চলে এলে কিন্তু বিনামূল্যে টিকিট নিয়ে কিন্তু তোমরা প্রসাদ খেয়ে যেতে পারো। তো ভালো লাগলে কিন্তু ভিডিওটা একটা কমেন্ট করে জানাবেন বন্ধুরা, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। তো এই হচ্ছে মন্দিরের চূড়া, সেটাও তোমাদের আমি দেখিয়ে দিলাম বন্ধুরা আমার ভিডিওতে। তো চলো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে। তো এখানেই আজকে আমার ভিডিওটা শেষ করলাম গেটের দিয়ে বাইরে বেরিয়ে।